কোন সহিহ হাদিস সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে আসে না। অনেকে মনে করে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে কয় খতম? 10 খতম। একদিন আমাকে একজন বলছে 22 খতমের সওয়াব। তারপরে একদিন দেখি যে এক মসজিদে আপনার তারাবিতে 27 তারিখে খতম তারাবি শেষ, তারাবিতে খতম করে দেওয়া হয়েছে। 27 তারিখে একেবারে কি করা হয়েছে? খতম শেষ করে দেওয়া হয়েছে। আর 2 দিন মনে হয় যে আপনার তারাবি নেই, এটা আরেক বেদাত যে 27 তারিখে শেষ করতে হবে। যদি আমি তেলাওয়াত করি, আমরা বলতেছি যে 20 মানে এই আপনার প্রতিদিন এক পারা করি তেলাওয়াতের জন্যই কোরআনে কারীমকে আপনার এইভাবে মুখস্থ করার সুবিধার্থে 30টা পারায় 30 বার পাঠ করা, যাতে রমাদানে 30 দিন তেলাওয়াত করতে পারে, তেলাওয়াতের সুবিধা। এই 30 পারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে দিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই 30 পারা এইভাবে আমরা যে কোরআন 30 পারা 30 পারা পাঠ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সূরাগুলো ঠিক করে দিয়েছেন, 114টা সূরা। তো এগুলোকে পরবর্তীতে মুখস্থ রাখার জন্য, তেলাওয়াতের সুবিধার জন্য বিভিন্ন কারণে পাঠ করা হয়েছে। এখন 30 পারা করা হয়েছে 30 দিনের জন্য, আপনি 27 দিনে শেষ করে দিলেন। এটাকে আপনি 30 দিন পর্যন্ত তেলাওয়াত করেন, একদিন এক পারা করে করেন, তাহলে 30 দিন হইল। বা যদি মনে করেন যে শেষ দিন